উলঙ্গ অবস্থায় চুমাইতেছে আর বলতেছে বাবা আমার জন্য দোয়া করেন। আমি আপনার সাথে সাক্ষাৎ হওয়াতে আমি অনেক সার্থক। ওই মাজারে গিয়া সেজদা দেয়, বাবার পায়ে গিয়া সেজদা দেয়। ওই কি আমার রবের ইবাদত করলো নাকি বাবার ইবাদত করলো? বাবার ইবাদত করেছে, শিরিক করেছে। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না। সিজদার মালিক আমার আল্লাহ। সেজদার মালিক কে? এই সবাই জোরে বলেন সেজদার মালিক কে? আরো জোরে বলেন সেজদার মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে কেমনে তুমি বাবার মাজারে গিয়া সেজদা দাও? কেমনে তুমি সেজদা দাও? ও প্রিয় ভাইরা আমার, রবের ইবাদত করে তোমার যাইতে হবে। কেননা এই কবর হচ্ছে অন্ধকারের দ্বার। তুমি চিন্তা করতেছো দুনিয়াতে চলতে ফিরতে তুমি মনে হয় মৃত্যুর পরে বেঁচে যাইবা। না 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 না, তুমি যা কিছু করতেছো এই দুনিয়ার মধ্যে চলাফেরা সকল কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, তুমি যে দুনিয়াতে চলতেছে ফিরতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, এই যে সামনে রমজান মাস আসতেছে, কত বাহানা ধরবে, কত কিছু বলবে। যে চাষটলের মধ্যে পর্দা লাগানো থাকে, ওই চাষটলের ভিতরে যায় খায়, ঘরে খায় না, শরম লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে, ঘরে খায় না। যে বউ রোজা রাখছে, বাবা রোজা রাখছে, মা রোজা রাখছে, তাদের সামনে যদি আমি খাই তাহলে লজ্জা না? বাজারে গিয়ে দেখে কোন দোকানটার মধ্যে পর্দার আবৃত, পর্দা করা, পর্দা লাগানো, ওই দোকানটার মধ্যে যায় ঢুকে সে খাবার দাবার খায়। সে মা বাবাকে, ময় মুরব্বীকে ভয় পায়, কিন্তু আমার আল্লাহকে ভয় পায় না। রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ তাআলা বলেন সকল ইবাদত আমি ফেরেশতাদের মাধ্যমে দেই, কিন্তু রোজা এমন একটা ইবাদত, as-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা এমন একটা ইবাদত, আমি আমার বান্দাকে নিজের হাতে, আমি আমার বান্দাকে সেই সওয়াব দান করি। সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহ তাআলা সেই সওয়াব আপনাকে আমাকে দান করেন। ও প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যা কিছু করতেছো না কেন সকল কিছুর জন্য হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। যা কিছু করব সবার আগে নামাজ পড়ব, নামাজ পড়ে নামাজের ইবাদত করে এরপর আপনার আমার যত কাজ আছে কাজের মধ্যে বের হয়ে যাব, কৃষি কামারে বের হয়ে যাব। যা কিছু প্রয়োজন তা কিছু করব হালাল ইনকামের জন্য। যা কিছু প্রয়োজন সব কিছু আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আমার রবের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? রবের ইবাদত করতে হবে। আপনি কি মনে করেন যেই জমিনের উপর বসে আছেন, যেই জমি জমার জন্য আপনার এত মায়া, এত মায়া, যেই জমি জমার জন্য এত কষ্ট করেন, ছেলে মেয়ে ঝগড়াঝাটি করেন, এত কষ্ট করেন, এত কিছু করেন, পিতা পুত্র ঝগড়া করেন, সেই জমি আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে।